নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আপনি পোস্ট অফিসে রেকারিং অ্যাকাউন্ট খোলার জন্য যে ফর্মটি ফিল আপ করতে হয়, অর্থাৎ আরডি ফর্ম, সেই ফর্মটি ফিল আপ করে আপনাদের দেখাবো এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো রকম স্কিপ না করে, তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটি পাবেন, যেটা আপনাদের ভীষণভাবে হেল্পফুল হবে। তো প্রথমে এখানে পোস্ট অফিসের নাম, আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম লিখবেন যেখান থেকে আপনি এই আরডি অ্যাকাউন্টটি খুলতে চাইছেন। সিআইএফ আইডি যদি আপনার জানা থাকে তাহলে লিখবেন। এবং পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টটি খোলার আগে আপনাকে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে পোস্ট অফিসেই। তো সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যে সিআইএফ আইডি থাকে, সেই সিআইএফ আইডি নাম্বারটা লিখতে হবে। যদি না জানা থাকে তাহলে এটাকে স্কিপ করবেন। নেক্সট হচ্ছে টু দি পোস্টমাস্টার, এখানে পোস্ট অফিসের নামটি আবার লিখে দেবেন। আর এর পাশে রয়েছে দেখুন বক্স করা, এই বক্সের মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুললেন, অর্থাৎ আপনার নিজস্ব অ্যাকাউন্ট খুললেন আরডি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার ফটোটি লাগিয়ে দেবেন, একটি পাসপোর্ট ছবি এখানে পেস্ট করে দেবেন। আর যদি আপনি এটা জয়েন্ট খুলতে চান তাহলে জয়েন্ট মেম্বারের ছবি এখানে লাগাবেন। এরপর দেখুন এখানে নাম লিখতে হবে, আপনার নাম। নেক্সট হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টে টিক করে দেবেন। যেহেতু আপনি আরডি স্কিমে ইনভেস্ট করছেন তাই আরডি কথাটি উল্লেখ করে দেবেন। পোস্ট অফিসের আরডি 5 বছরেরই হয়, একটি টার্ম, তাই 5 বছর এখানে টিক মার্ক করে দেবেন অথবা সার্কেল করে দিতে পারেন। এরপর নেক্সট, আপনি যেহেতু সেলফ করছেন, ইন্ডিভিজুয়াল এটা ইনভেস্ট করছেন, অ্যাকাউন্টটি ওপেন করছেন, সেহেতু সেলফ এখানে টিক করে দেবেন। এরপর আপনি যদি আপনার সন্তানের নামে করেন সেক্ষেত্রে এই কলামটি ফিল আপ করবেন, সন্তানের নাম, তার ডেট অফ বার্থ এবং তার জেন্ডার, আর আপনার সাথে যে সম্পর্ক, অর্থাৎ ফাদার আপনার নাম, বাবা হিসেবে আপনার নাম, গার্জেন হিসেবে আপনার নাম থাকবে এবং রিলেশনশিপ ফাদার এটা উল্লেখ থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সন্তানের এজ প্রুফ হিসেবে ডকুমেন্টস দিতে হবে এবং সেটি আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন। এরপর আপনি কত টাকা দিয়ে এই পোস্ট অফিসের অ্যাকাউন্টটি খুলছেন সেটি এখানে লিখতে হবে সংখ্যায়। মনে করুন আপনি 1000 টাকা দিয়ে খুলছেন, সেই 1000 টাকা দিয়ে এখানে উল্লেখ করতে হবে এবং এটিকে কথায়ও লিখতে হবে 1000 অনলি, ঠিক আছে। এবং ক্যাশে টিক করে দেবেন, এখানে ফার্স্ট যে পেমেন্টটি হবে আপনি ক্যাশে পেমেন্ট করছেন। এর পরবর্তী সময়ে আপনি প্রত্যেক মাসে জমা করে আসতে পারেন ডিউ টাইমে এই আরডি অ্যাকাউন্টের অ্যামাউন্টটি, অথবা আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন, সেখান থেকে প্রত্যেক মাসে ডিউ টাইমে ট্রান্সফার হয়ে যাবে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আরডি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে টাকাটি। না ডিউ টাইমে যেতে পারেন বা কোনো কারণে জমা না হয় সেক্ষেত্রে আপনার ফাইন দিতে হতে পারে। অন্যদিকে আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে ডিউ টাইমে টাকা ব্যালেন্স থাকে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট থেকে আরডি অ্যাকাউন্টে আপনার ডিপোজিটেড অ্যামাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে আপনার নিজস্ব নামে যদি খোলেন অ্যাকাউন্টটি তাহলে আপনার নাম লিখতে হবে, সেক্ষেত্রে আপনার সন্তানের নাম বা এগুলো থাকছে না। নেক্সট হচ্ছে ফাদার্স নেম, ধরুন আপনার নাম হচ্ছে দীপক যোশী এবং আপনার ফাদার্স নেম হচ্ছে অতুল যোশী এবং আপনার জেন্ডার মেল, ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন। ধরা যাক আপনার ডেট অফ বার্থ হচ্ছে 15 মে 1990, 15 মে 1990, তো এই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনার আধার নাম্বার, আপনার যে 12 সংখ্যার আধার নাম্বার সেটি এখানে বসিয়ে দেবেন, আপনার এক্সাক্ট আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার প্যান নাম্বার, এখানে এবিসিডি করে দেখানো হয়েছে, আপনার প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে সিআইএফ আইডি, সেভিংস অ্যাকাউন্টের ফ্রন্ট পেজে থাকে সিআইএফ আইডি, ওটা দেখেও আপনি লিখতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করেও যেতে পারেন। এটা পোস্ট অফিস থেকে আপনার সিআইএফ আইডি অনুযায়ী এই অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যেটা হোম অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরের কলামে রয়েছে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি সেম অ্যাজ অ্যাভাব লিখে দেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। আর ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি আছে সেটিও এখানে পুট করে দেবেন। আইডেন্টিফিকেশন প্রুফ, আপনি কি ডকুমেন্টস দিচ্ছেন এই আরডি অ্যাকাউন্টটি খোলার জন্য। আপনার সেভিংস অ্যাকাউন্টে তো আপনি প্রথমে কেওয়াইসি করে আপনার সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করেছেন, তবুও আপনার আরডি অ্যাকাউন্টে প্রয়োজনে আপনাকে এখানে ফার্দার কেওয়াইসি দিতে হতে পারে। আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স, ঠিক আছে, এগুলো দিলেই হয়ে যায়। আইডি প্রুফ হিসাবে আপনি আধার অথবা প্যান কার্ড দিতে পারেন, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন। এই পরের অপশনটি নট অ্যাপ্লিকেবল, আপনার জন্য না। সিগনেচার করবেন, আপনি যদি ইন্ডিভিজুয়াল খোলেন তাহলে আপনার একারই সিগনেচার হবে এবং আপনার নাম এখানে লিখে দেবেন। এরপর ফ্রেন্ডস নেক্সট পেজে আপনাকে কি কি ফিল আপ করতে হবে একটু মনে রাখবেন।
সেটা হচ্ছে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখুন একটা ইউআরএল দেওয়া আছে, এই ইউআরএল এ ক্লিক করলে আপনি এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরের পয়েন্টটি দেখুন, এখানে ডিক্লারেশনের 3 নম্বর রয়েছে। যখন আপনি যদি আপনার সন্তানের নামে এই অ্যাকাউন্টটি খোলেন, সেক্ষেত্রে আপনার সন্তান যেহেতু মাইনর থাকছে, তো সন্তানের যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন সে এই অ্যাকাউন্টটি অপারেট করতে পারবে। এইটিতে আপনি এখানে টিক করে দেবেন। আপনার সন্তান 18 বছরের ঊর্ধ্বে এই অ্যাকাউন্টটি অপারেট করতে পারবে, অটোমেটিকলি তার নামে এটা ট্রান্সফার হয়ে যাবে এবং সমস্ত কিছুই টাকা জমা তোলা সমস্ত কিছু সে করতে পারবে। এরপর আপনি যদি এই অ্যাকাউন্টটি কোনো পোস্ট অফিসের এজেন্টের দ্বারা খোলেন, তাহলে সেই এজেন্টের নাম লিখতে হবে এবং অথরিটি নাম্বার বা এজেন্সি কোড ভ্যালিডিটি রয়েছে সেটি লিখে দিতে হবে। এরপর হচ্ছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, যেটা আপনাকে আগের পেজে বলছিলাম। আরডি অ্যাকাউন্টে আপনি যদি নির্দিষ্ট সময়ে যদি না যেতে পারেন পোস্ট অফিসে, তাহলে ডিউ টাইমে আপনার অটোমেটিকলি সেভিংস অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে এবং আরডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো সেই সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটি লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন এখানে। এরপর এখানে আপনার সাইন করে দেবেন, এখানে ডেট বসিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আপনি এই আরডি অ্যাকাউন্টে নমিনেশন যে ফেসিলিটি নেবেন, এই নমিনেশন ফেসিলিটির জন্য আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেহেতু, সুতরাং আপনার নামটি লিখবেন এবং আপনি আরডি অ্যাকাউন্টটি মেনশন করে দেবেন, নেম অফ স্কিম। এরপর হচ্ছে যে নমিনি থাকবে তার নমিনির নাম লিখবেন এবং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ডু লিখলেই হবে। আর নমিনির আধার কার্ডের নাম্বার লিখবেন, তার পরিচয়পত্র হিসেবে তার আধার নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আর নমিনির ডেট অফ বার্থ, যদি নমিনি মাইনর হয় সেক্ষেত্রে নমিনির ডেট অফ বার্থ লাগবে, আদারওয়াইজ নমিনির বয়সটি লিখলে এখানে হয়ে যাবে। এবং সম্পূর্ণ টাকার শেয়ার থাকবে, তাই 100% শেয়ার এখানে লিখে দেবেন। আর যদি আপনি একাধিক নমিনি রাখতে চান সেক্ষেত্রে তাদের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং আপ টু 4 জন পর্যন্ত আপনি নমিনি রাখতে পারেন এবং তাদের অ্যাড্রেস, আধার নাম্বার, এজ এবং শেয়ার এগুলো আপনি পার্সেন্টেজে ভাগ করে দিতে পারেন, 25 করেও দিতে পারেন। আর যদি একজনের রাখেন তাহলে 100% লিখে দেবেন। এরপর এখানে উইটনেস করিয়ে নেবেন, যে কেউ উইটনেস করতে পারে, পোস্ট অফিসের এজেন্ট করতে পারে অথবা আপনার চেনা পরিচিতের যে কোনো ব্যক্তি এখানে উইটনেস করতে পারে এবং তার নাম এবং অ্যাড্রেস এখানে লিখে দেবেন। এবং এখানে হচ্ছে আপনি যেখান থেকে জমা দিচ্ছেন সেই জায়গার নাম এবং ডেট লিখে দেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সিগনেচার এখানে করে দেবেন। এই হচ্ছে সম্পূর্ণ পোস্ট অফিসের ফর্ম ফিল আপটি। আচ্ছা, এরপরে যে স্পেসটি রয়েছে এখানে পোস্ট অফিস থেকেই জায়গাটি সম্পূর্ণ করবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। তো যাই হোক ফ্রেন্ডস, এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি। আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভীষণভাবে কাজে লাগবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। সাথে সাথে এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবারের দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। একই সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।